এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমার ছাদ বাগানে আমি শুরু থেকেই ডাল কেটে চারা করেছিলাম। সেখান থেকেই চারাগুলো বড় হয়েছে। আমি প্রফেশনালদের মতো করতে পারিনি ঠিকই, কিন্তু যতটুকু হয়েছে, যতটুকু ফুল ফুটেছে তাতেই আমি হ্যাপি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবাই ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। খুব যত্ন করে এই শুকনো ফুলগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি, তার একটা বিশেষ কারণ আছে। এই শুকনো ফুল দিয়ে খুব সুন্দর একটা তরল সার হয়। এর আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু সরাসরি গাছ থেকে শুকনো ফুল দিয়ে তরল সার এটাই প্রথম আমি বানাচ্ছি। বিভিন্ন টাইমে বাসায় ফুল আসে বাসায়, সেখান থেকে আমি জৈব সার তৈরি করি লিকুইড। কিন্তু এবার সরাসরি ছাদ বাগানের গাছ থেকে, নিজ বাগানের গাছ থেকে ফুল সংগ্রহ করে সেই ফুল দিয়ে হবে আজকে তরল জৈব সার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চন্দ্রমল্লিকা গাছে আবার নতুন করে একটু জৈব সার প্রয়োগ করব, যাতে এই তো শীত এখনও যায়নি, যাই যাই করছে, এর মধ্যে যদি করি বের হয়, কিছুটা ফুল ফুটে, যাই হোক আমি করব সেটা। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে, না স্কিপ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। গাছ থেকে ফুলগুলো সংগ্রহ করছি। এই সংগ্রহ করার পরে প্রথম যে কাজটা করতে হবে, একটা বালতিতে 3 দিন থেকে 4 দিন এভাবেই রেখে দিব। যখন একটু ডিকম্পোজ হওয়া শুরু করবে, তখন এই বালতির ভিতরে ডিকম্পোজ হওয়া ফুলগুলোর মধ্যে নর্মাল যে পানি, আমরা ব্যবহারের পানি, সেই পানিটা ঢেলে দিয়ে আরও 3 দিন রাখবো। মানে মোট 6 থেকে 7 দিন এটা ডিকম্পোজড হবে। হবার পর গাছে দেওয়ার জন্য উপযুক্ত। এবং গাছে কিভাবে দিব সেটাও আমি দেখাবো আপনাদের। তারপরও বলে দিচ্ছি, এই যে ডিকম্পোজড হয়ে সারে পরিণত হলো, এটা কিন্তু খুব চমৎকার একটা জৈব সার। সকল মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা এখানে পাবেন এই ফুল দিয়ে তৈরি করা লিকুইড জৈব সারে। এই সারটা যখন আপনারা গাছে দিবেন, যে লিকুইড ডিকম্পোজড হলো সারটা, সেখান থেকে 1 মগ নেবেন এবং 10 লিটার বালতিতে একদম পাতলা করে মিক্স করে তারপর এটা প্রতিটা গাছে দেন। সবজি, ফল, ফুল থেকে শুরু করে সমস্ত গাছে। গাছ কিন্তু চমৎকার হবে, একদম গ্রিন হয়ে যাবে পুরো ছাদ বাগান। আপনার যতটা গাছ থাকে সবগুলো গাছে ইকুয়ালি দিতে থাকেন, দেখবেন কি চমৎকার একটা জৈব সার। দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনারা দেখবেন কি চমৎকার রেজাল্ট গাছের। আমরা কম বেশি যারা ছাদ বাগানি আছে, এই শীতের মৌসুমে সবার ছাদ বাগানে কিছু না কিছু ফুল অবশ্যই আমরা লাগাই। সেটা গাঁদা হোক, সেটা চন্দ্রমল্লিকা হোক, সেটা ডালিয়া হোক, বা অন্য কোনো ফুল, আমরা সবাই সেটা লাগাবো। সেই ফুলগুলো মরে যাওয়ার পরে ফেলে না দিয়ে আমরা এইভাবে লিকুইড সার তৈরি করেও গাছে দিতে পারি। বা শুকনো ফুলগুলো যদি আপনারা মাটির নিচে চাপা দিয়ে রাখেন, ওটাও কিন্তু একটা চমৎকার জৈব সার হবে। মানে গাছের জন্য কোনো অংশই ফেলনা না। যদি এই গাছের পাতা থেকে শুরু করে, কাণ্ড থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু গাছের খাদ্য তৈরিতে হেল্প করে। যে গাছ আপনারা লাগাচ্ছেন সেই গাছ থেকে যেটা উচ্ছিষ্ট হয়, মরা ডালপাতা
ফুল সেটাই কিন্তু আবার জৈব খাবারে পরিণত হয়। সেই জন্য ছাদ বাগানে যেটাই আমরা চাষ করি না কেন কোনো জিনিসই ফেলা যায় না। ঘরের সবজি খোসা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ছাদ বাগানে ইউজ করা যায়। এটা গাছের উৎকৃষ্ট মানের একটা জৈব সার। আপনারা ব্যবহার করবেন, আশা করি ব্যবহার করলে খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এই তো ফুলগুলো আমার প্রায় সংগ্রহ করা হয়ে গেল। এখন পরবর্তী ধাপে যে কাজটা আমি করব এখন সেটা আপনারা দেখুন। এটা হচ্ছে প্রতিটা গাছের গোড়াটা আমি সুন্দর করে নিড়ানি দিয়ে মাটিগুলো ফার্স্ট আলগা করে দিব। এটা প্রতিটা গাছের ক্ষেত্রেই ম্যান্ডেটরি, কিছুদিন পরপরই সমস্ত গাছে এটা আলগা করে দিতে হয় মাটিগুলো। এখন যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োটা ফুলের জন্য, বিশেষ করে চন্দ্রমল্লিকা, গোলাপ এই সমস্ত গাছের জন্য খুবই উপকার, খুবই চমৎকার রেজাল্ট দেয়। আর সাথে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। আজকে এই হাড়ের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট দিয়ে চন্দ্রমল্লিকার যত্ন করে নেব, কারণ হাড়ের গুঁড়োতে আছে ফসফরাস, আর ভার্মি কম্পোস্ট সেটার মধ্যে পেয়ে যাবেন আপনারা 14 রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এই দুটো উপাদানই যদি আপনারা যে কোনো ফুল গাছে দেন, ফুলে ফুলে একদম গাছ ভরে যাবে। আমি যখন গাছটা বসিয়েছিলাম, কুড়ি আসার সময় হয়েছিল, আমি কিন্তু প্রথম এই দুটো সার দিয়েছিলাম গাছে। তারপরে তেমন একটা সার দেওয়া হয়নি, নর্মাল পানি দিয়ে গিয়েছি। এখন এই যে ফুলগুলো শুকিয়ে গেল, কালেক্ট করে নিলাম। আরেকটু যদি নতুন কুড়ি আসে গাছে, সেই জন্য একটু যত্ন করে নেওয়া, একটু ভার্মি কম্পোস্ট আর একটু হাড়ের গুঁড়ো, এই দিয়ে হয়ে যাবে আজকে চন্দ্রমল্লিকা গাছের যত্ন। আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাই 6:30টায়। সেই 4টায় যখন বাসায় ফিরি, আমি বাসায় ঢোকার আগে চিন্তা করি আমার ছাদের গাছগুলোর কাছে আমি কখন যাব। আমি এসেই কিন্তু দৌড়ে চলে যাই ছাদ বাগানে আমার একটু কাজ করার জন্যে, কারণ যেটুকুই করি না কেন সবটুকু আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি, সেজন্য দিনের আলো থাকতে থাকতে আমি কিন্তু ছাদে চলে যাই। এটা আমার মানে এক ধরনের নেশায় পরিণত হয়ে গেছে। গাছকে ভালোবাসতে বাসতে এমন এক অবস্থা হয়ে গেছে, বাসায় ফিরে একটু খাবো সেটারও আগ্রহ ফিল করি না। কখন আমি ছাদে যাব, গাছগুলোকে দেখব, গাছগুলোর যত্ন করব, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অত্যন্ত ভালোবেসে কাজগুলো করি। এবং যারা আমরা ছাদ বাগানে আছি, ফুল ফল সবজি চাষ করে যাচ্ছি প্রতিনিয়ত, তারা কিন্তু প্রতিটা কাজ অত্যন্ত যত্নের সাথে ভালোবেসে করি এবং প্রতিটা জিনিস আমরা শেয়ার করার চেষ্টা করি। এই যে এই শেয়ারিং থেকে যদি কিছুটা হলেও আপনাদের উপকার হয়, সেটাই আমাদের সার্থকতা। যাই হোক, আমিও অনেক কিছু শিখি ছাদ বাগানের বিভিন্ন ভিডিও দেখে দেখে, অভিজ্ঞতার আলোকে নিজের কিছুটা দিয়ে হলেও ছাদ বাগানের পরিচর্যাটুকু করি, সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত। সবাই পাশে থাকবেন। আমার যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্যে। আজ প্রতিটা চন্দ্রমল্লিকার যত্নটা করে নিলাম জৈব উপাদান দিয়েই। কাজেই জৈব উপাদান দিয়ে করলে একটা সুবিধা হলে কি, আপনি যখনই সার দিবেন গাছে গোড়ায়, সাথে সাথে কিন্তু আপনি পানি দিতে পারবেন। রাসায়নিক সার দিলে কিন্তু এটা দেওয়া যায় না, একদিন পর বা মাটি শুকিয়ে নিয়ে তারপর দিতে হয়। কাজেই চন্দ্রমল্লিকা গাছের যত্নটা যেহেতু আমি জৈবভাবে করেছি, এখন কমপ্লিট হওয়ার পরে এর মধ্যে আমি হালকা করে পানি দিয়ে দেব এবং গাছগুলো চমৎকার হবে। কিছুদিন পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে সারগুলো দিলাম, দেওয়ার পরে গাছের কি গ্রোথ হয়েছে, গাছের কি চেহারা হয়েছে, কি ফুল ফুটেছে গাছে, সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ। এতদিন এখানে 4টা গাছ বাদে প্রতিটা গাছই কিন্তু আমার নিজ হাতে ডাল কেটে বসানো এবং চারা করা, এবং সেই গাছ থেকে ফুল পাওয়া। আমি যেহেতু প্রফেশনাল না, যতটুকু পেয়েছি তাতেই আমি হ্যাপি। চন্দ্রমল্লিকা একটা দুটো ছাদ বাগানে থাকলে ছাদটা কিন্তু একদম হাসতে থাকে, ফুলে একদম তোড়ার মতো হয়ে থাকে, একদম বাগানটা জুড়ে যেমন একটা স্মাইল ভাব। আমি চন্দ্রমল্লিকাটা খুব ভালোবাসি। ডালিয়া করি এবং গাঁদাও করি, কিন্তু এই বছর ডালিয়া এবং গাঁদা দুটোই করা হয়নি। একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, কারণ অন্যের ছাদে গাছ করা অনেক নানা রকম প্রতিবন্ধকতার মাঝে করতে হয় ভালো লাগার কাজগুলো, সেজন্য আর এবার ইচ্ছে করেও গাঁদার ডালিয়াটা লাগাই। এই চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু একেবারেই নষ্ট হবে না। এই যে শীত চলে যাবে, আপনারা এই প্রতিটা গাছ
একদম যত্ন সহকারে একটা ছায়াযুক্ত স্থানে যদি রেখে দেন যত্ন করে, পরবর্তী শীতের জন্য কিন্তু গাছগুলো আবার তৈরি হয়ে যাবে। সেজন্য চন্দ্রমল্লিকা গাছ একবার যদি বাগানে থাকে, এটা দিয়েই কিন্তু বছরের পর বছর আপনারা ফুল ফোটাতে পারেন। এই গাছগুলো যখন ফুলের সিজন শেষ হয়ে যাবে, আপনারা যত্ন সহকারে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন এবং মাঝে মাঝে একটু পানি দিবেন, এছাড়া আর কিছুই লাগবে না। এবং এইভাবে যদি যত্ন করেন, নেক্সট সিজনে নেক্সট শীতে এই গাছ থেকে কিন্তু আবার ফুল আসবে পুনরায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমার একটা মাদার গাছ। এই গাছের ডাল কেটেই কিন্তু আমি অনেক চারা করেছি। এই গাছটা এই জন্যই একটু লম্বা, আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিচ্ছি। এবং আরেকটা গাছ আছে, এটাও কিন্তু আমার মাদার গাছ, এখনই আপনাদের সাথে সেটা শেয়ার করব। গাছটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে ফুল দিয়েছে, মানে গাছের ডাল কাটার পরেও এত সুন্দর ফুল হয়েছে, মানে একেবারে ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। এখন যে গাছটার কথা আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে আমার আরেকটা মাদার গাছ আছে, কি চমৎকার ফুল দিয়েছে, সেটাই এখন আপনাদের সামনে লাস্ট মুহূর্তে শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে যে এত চমৎকারভাবে মাদার গাছ থেকেও ফুল হতে পারে। এই তো এই সেই গাছটা যেটা এখনও চমৎকারভাবে ফুল দিয়ে যাচ্ছে। গাছটা আমি তোড়ার মতো করে বেঁধে দিচ্ছি কারণ হেলে গিয়েছিল। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি, হাজির হতে পারি। এবং কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাদ বাগানে। আমি অবশ্যই সেগুলোর সমাধান দিব এবং পরামর্শ দিব ইনশাল্লাহ।